সো লেটস স্টার্ট ফ্রম ব্রিজে ঢুকবো। ব্রিজে বলে নিই, ব্রিজে এই মুহূর্তে আছে ইউক্রেনি জুনিয়র অফিসার, সে এখন ওয়াচ অফিসার। এন্টারিং ব্রিজ। হ্যালো মাই ফ্রেন্ড। Bonjour. How are you? প্রথমত বলে নিই, আমরা জাস্ট ব্রিজে ঢুকলাম, ব্রিজটা একটু ঘুরিয়ে দেখায়। তো এই হচ্ছে ব্রিজের ওভারভিউ। জাহাজটা এখন অ্যাঙ্করে আছে, চায়নার সিজেকে অ্যাঙ্করে আছি আমরা। তো ব্রিজের ইকুইপমেন্টটা একটু একটু করে দেখাই, যেহেতু পরে আমরা জুনিয়র অফিসারের সাথে একটু কথা বলবো। তো এটা হচ্ছে একডিস। শিপে নর্মালি দুইটা একডিস থাকে, একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি। তো আমি বেশি ইকুইপমেন্টের বর্ণনা দিচ্ছি না, আমি জাস্ট ইকুইপমেন্টগুলো মেজর কয়েকটা ইকুইপমেন্ট, যেমন ভিএইচএফ কমিউনিকেশন, রেডার, দুইটা রেডার থাকে, দুইটা একডিস থাকে। সো আমি জাস্ট মেজর কন্ট্রোলগুলো একটু দেখাইলাম। রেডার, সেকেন্ডারি একডিস, সেকেন্ড রেডার, ফার্স্ট রেডার ওইদিকে আমরা দেখছিলাম, আর বোথ এন্ডে অলমোস্ট একডিস হচ্ছে ইলেকট্রনিক চার্ট ডিসপ্লে সিস্টেম। সো ব্রিজ থেকে ডেক দেখা যাচ্ছে, ডেকের অর্ধাংশ দেখা যাচ্ছে, বাকি অর্ধেকটা আসলে দেখা যাচ্ছে না বলতে গেলে চলে। সো আমরা জেনে নিই জুনিয়র অফিসারের ফিলিংস। সে আসলে এই প্যান্ডামিক সিচুয়েশনে অলরেডি 12 months plus on board. Tell us how is the scenario, how you feel, how company assisted you. You can share some. All fucking beautiful. So fucking beautiful. Perfect. Amazing, wonderful, great. No, if seriously, Yeah. I don't know. This is difficult. Nobody before was in a situation like we are now. You see? No, what about your sign off? Why couldn't you go home? Almost. No, of course, because of this scenario. No? Yeah, because port now closed. After 5 days open. After again 1 day again can be closed. But nobody knows. We cannot plan in advance. No any plan. So actually, we almost everyone have completed our contracts, mostly. No? Yeah, even he is completing double of his contract. Some of our guys already completed double of our contract, but still could not go home. Only because of this pandemic scenario, most of the ports are they are not allowing to immigration clearance. They all have strict restriction because of this pandemic COVID-19. আমরা ব্রিজ থেকে চলে আসলাম, সো আমরা এখন নিচে যাব। ফার্স্ট ফ্লোর আমাদের এটা ডি ডেকে ক্যাপ্টেন থাকেন, এবং ক্যাপ্টেনের রুমটা আমি যদি একটু দেখাই, এখানে আমরা ভিতরে যেতে পারবো না, সো জাস্ট বাইরে থেকে যতটুকু দেখলাম ডে রুমটা, আর ভিতরে কেবিন আছে আর একটা স্টেইং রুম। সো এটা হচ্ছে এলিওয়ে, থার্ড অফিসার। সো আমরা অন্যান্য রুমগুলো একটু দেখে আসি। এখানে পাইলট কেবিন, বেশ কিছু অ্যাকোমোডেশন সাইড, এটা এখান থেকে স্টার্ট। জুনিয়র, সো উইল সি ফার্দার নেক্সট ডেক, সি ডেক। এখানেও বেশ কিছু অ্যাকোমোডেশন, বিভিন্ন অফিসার এবং রেটিংসের কেবিন এখানে।
এখানে ডেকগুলোর বিভিন্ন বর্ণনা দেওয়া আছে, ডি ডেকে কী কী আছে, নেভিগেশন ডেক। তারপরে আমরা ডি ডেকে ছিলাম, ডি ডেক থেকে এখন আমরা সি ডেকে আছি। সি ডেকে কাদের কেবিন আছে তাদের বর্ণনা দেওয়া আছে, এবং বি ডেক, এরপরে যাব বি ডেক, তারপর এ ডেক, তারপর আপার ডেকে। সো লেটস মুভ, চলে আসলাম। তারপর এখানে ইন্ডিকেশন দেওয়া আছে সি ডেক উপরে, বি ডেক নিচে। সো আমরা বি ডেকের দিকে যাচ্ছি। বি ডেকে আমাদের জিমনেশিয়াম। সো লেটস সি দ্য জিমনেশিয়াম। এই হচ্ছে জিমনেশিয়ামের ভেতরে ইকুইপমেন্টস। সো অবসর সময় যে কেউ এখানে আসতে পারেন, সবার জন্য, শিপস ক্রিউ সবার জন্য এটা ওপেন। এবং অফিসার রেটিংস সবাই মোটামুটি সময় কাটায় কিছুটা অংশ। সো আমরা বি ডেকের অন্যান্য জিনিসগুলো দেখে নিই। বি ডেকে আছে এই জিনিসগুলো, বিভিন্ন ক্রিউ কেবিন, পাবলিক স্পেসেস লাইক ডে রুম। সো অফিসার্স ডে রুম হিয়ার, এটা হচ্ছে ডেজিগনেটেড স্মোকিং রুম, এবং অ্যানাদার ওয়ান ইজ হিয়ার। সো এই দুইটা হচ্ছে আমাদের ডেজিগনেটেড স্মোকিং রুম। শিপের লোকজন যারা স্মোক করতে চায় তাদেরকে এখানে এসে স্মোক করতে হবে, কেবিনে স্মোক করা যাবে না। এটা হচ্ছে শিপস লন্ড্রি। সো এটা হচ্ছে বেসিক্যালি ক্রিউ লন্ড্রি। তো লন্ড্রি রুমের মধ্যে আমরা আসলাম। এখানে বেশ কিছু ওয়াশিং মেশিন আছে, ড্রায়ার আছে, আলাদাভাবে ড্রাই রুম আছে। সো ক্লথ, এই হচ্ছে ড্রাই রুম। ওকে, ড্রাই রুমের মধ্যে আসলে আলাদা হিট দিয়ে কাপড় শুকানোর ব্যবস্থা করা হয়। সো চলে আসি, আমরা অফিসার ডে রুমটা একটু দেখি। অফিসার ডে রুমের মধ্যে মাসাজ মেশিন, টিভি, কিছু গেমস আইটেমস আছে এখানে, সোফা। সো এখানে প্লে স্টেশন দেখতে পাচ্ছি। যাদের ইচ্ছা হয় তাদের অফ টাইমে তারা প্লে স্টেশনে বিভিন্ন ধরনের গেম টেম খেলতে পারে। এখানে সিডি, ডিভিডি গুলো সবই এখানে আছে। সো যার যেটা ইচ্ছা, যে আসলে যেভাবে চাই তার অবসর সময় কাটাইতে পারে, যতটুকু অ্যাভেলেবেল ফ্যাসিলিটিস এখানে আছে। সো এটা হচ্ছে গিটার। তো ক্রিউ ডে রুম অলমোস্ট সিমিলার। সো আমরা বের হয়ে যাচ্ছি। সো এরপরের দিকে আমরা যাই, আমরা চলে আসতেছি এ ডেকে। নোটিশ বোর্ড আছে, সো এটা হচ্ছে কার্গো কন্ট্রোল রুম। আমরা কার্গো কন্ট্রোল রুমে ঢুকতেছি। কার্গো কন্ট্রোল রুমে আছে লুডিকেটর এবং বিভিন্ন রিমোট কন্ট্রোল বোর্ড। অপারেশনাল এরিয়া অ্যাকচুয়ালি, এখান থেকে আমরা কার্গো অপারেশন করি। সো এখানেও একটা ভিএইচএফ আছে কমিউনিকেশনের জন্য, টার্মিনালের সাথে বা অথরিটির সাথে বিভিন্ন প্রয়োজনে। সো এগুলা হচ্ছে প্রত্যেকটা পাম্প কন্ট্রোল। আমাদের শিপে আছে হচ্ছে ফ্রামো পাম্প, প্রত্যেকটা ট্যাঙ্কের জন্য একটা একটা করে পাম্প আছে। লিস্ট দেখার জন্য এখানে ইন্ডিকেটর আছে, আর এটা হচ্ছে উইন্ড ইন্ডিকেটর। সো এখানে প্যানেল বোর্ড আছে, বিভিন্ন অ্যালার্ম প্যানেল বোর্ড। এটা ইনার্ট গ্যাস জেনারেটরের প্যানেল বোর্ড। এখানে এটা নাইট্রোজেন জেনারেটরের প্যানেল বোর্ড।
তো এটা হচ্ছে চিফ অফিসারের অফিস। চিফ অফিসারের সব ফাইলগুলো এখানে, যারা ডিউটিরত থাকে তারা এখানে এসে খাওয়া দাওয়া করে। ওকে, এখানে আছে কার্গো সার্ভেয়ার রুম। এটা সার্ভেয়ারদের জন্য, অর্থাৎ শিপে যারা বাইরের লোকজন আসে তাদের কাজের প্লেস এটা। বের হয়ে গেলাম। এটা মূলত ক্যাপ্টেন্স অফিস। পাবলিক টয়লেটস, গ্রিন স্পেস, আমাদের কনফারেন্স রুম। ট্রেনিং এর জন্য, সো এখান থেকেও বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে মেস রুম, অফিসার মেস। I'm making the food and soup like that, fry, onion, making beef kebab, something. থেকেও বের হয়ে গেলাম। এর পরের ফ্লোরটা হচ্ছে আপার ডেক। আপার ডেকে যদি যাই সেখানে হসপিটাল দেখাতে পারবো। আপার ডেকে বেশ কিছু আছে, যেমন হসপিটাল, এটা হচ্ছে শিপের হসপিটাল। সো কেউ অসুস্থ হলে তাকে আমরা এখানে নিয়ে আসি এবং প্রয়োজনীয় ট্রিটমেন্ট দেওয়া হয়। এখানে বিভিন্ন ঔষধ আছে, ঔষধ দেখাতে পাচ্ছি না কারণ এটা লকড এবং কিটা আমার কাছে এই মুহূর্তে নাই। সো আমরা হসপিটালটাও দেখলাম। হসপিটালের ভিতরে এটা হচ্ছে ফায়ার স্টেশন। এই হচ্ছে আমার কেবিনের বেড। আজকে একটু সাজানো গোছানো আছে, নরমালি এরকম থাকে না, আলা ঝালায় রাখি সব কম বেশি। তো এটা হচ্ছে আলমিরা। ওভারঅল আমার একটা কভারঅল দেখা যাচ্ছে, হেলমেট। যদি এখান থেকে দেখাই রুমটা মোটামুটি এরকম। শিপ হালকা রোল করতেছে যার কারণে আমার চেয়ারটা দুলতেছে এভাবে। So let's go to engine room. We'll show the big engine now.